কাটা কারো অপেক্ষা করে। সূর্য উঠতে ডুবতে কারো দিকে তাকায় নাই, সে তার গতি নিয়ে উঠছে, গতি নিয়ে ডুবছে। ঘড়ির কাঁটা তার গতি মতো চলছে, সময় তার রীতি মতো পার হয়ে গেছে। সময়টা এই ছোট্ট জীবনটা শেষ হয়ে যাবে, 60-70 বছরের জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু দেখার বিষয় হবে আমি বললাম কতটুকু, প্রস্তুতি নিলাম কতটুকু। আল্লাহ তো এই উম্মতের জন্য সহজ করছেন। কোন উম্মতকে আল্লাহ এরকম ফ্যাসিলিটি দেন না। সব উম্মতের জন্য বয়সও লম্বা ছিল, আবার কর্ম বড় কঠিন ছিল। আমাদের জন্য কর্ম সহজ, আল্লাহ সহজ করে দিছে। এসা পড়া ফজরের উঠলো আর ফজরের নামাজ 5 ওয়াক্ত পড়লো। কোন উম্মতকে মনে হয় আল্লাহ এই ফ্যাসিলিটি দেন না যে তুই সারা রাত্র ঘুমাইলি আর ওদিক দিয়ে ফেরেশতা ইবাদত করলি। কি বলেন, সত্য না? না সত্য না? হ্যাঁ হ্যাঁ, একজনে ঘুমায়া কামাইলো, সারা রাত্র ইবাদত। আবার কিছু লোক এরকমও পাওয়া যাবে যে সারা রাত্র জায়গা পাইলো ইবাদত। কিছু লোক আছে, আল্লাহওয়ালা আছে, যারা রাত্রে ঘুমায় না, ওরা ঘুমাইতে পারেও না। বিছনার কাছে গেলে বিছনাই বলে কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ালামু। তুই ঘুমাবি তো ঘুমাবি কি কইরা, তোর মালিক তো ঘুমায় না। তুই এত বড় বেয়াদব হবি তো হবি কি কইরা, যেখানে মালিক ঘুমায় না তুই কি কইরা ঘুমাবি? ও তো তখন মুসল্লা বিছায়, জায়নামাজ বিছায়, আর জায়নামাজে দাঁড়ায় কাঁদতে থাকে, আর মালিকের সাথে সম্পর্ক জড়তে থাকে, আর নবায়ন করতে থাকে, নৈকট্যের সিঁড়ি বাইতে থাকে, আর বলতে থাকে কিসি কো সোনে মে মুঝে তো রোনে মে। এদের তো ঘুমায়া মজা পায়, আমি কান্নায় মজা পাই। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা, শিখা এবং মানার তৌফিক দান করুন। যদিও রাত্রে পড়া 11টার কাছাকাছি, 10 মিনিট কম 11টা বাজতে চলছে, উপর থেকে কুয়াশা পড়তেছে, চতুর্দিক থেকে ঠান্ডা, নিচেও ঠান্ডা। আশা রাখি তারপরও যারা আমরা উপস্থিত, প্রতিদানের জায়গা তো দুনিয়া না, কেননা এই দুনিয়াটা একজন মানুষের সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ এতটুকু যা মিলবে, এটা ধারণ ক্ষমতাই এই দুনিয়াটার ভিতরে আছে, এই সৌর জগৎটার ভিতরে আছে। দুনিয়াও না, সৌর জগৎটার ভিতরে। এই জন্য হাদিসে আছে সুবহানাল্লাহ তামলাউ মা বাইন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আকাশ জমিনের ভিতরে যতটুকু জায়গা আছে, দুইটা শব্দ উচ্চারণ করতে দেরি, প্যাক হইতে দেরি হয় না। বিদায় এই বসা, এই শোনা, এই কষ্ট, এটার প্রতিদান এইখানে দেওয়ার মতো কোনো সুযোগ নাই। যেখানে জায়গা আছে ওইখানেই দেওয়া হবে। মার পেটটা বড় ছোট, ওই দোলনাটা দেখানোর জায়গা নাই। যেই দোলনাটা আসার সাথে সাথে তাকে রাখা হবে, ওই দোলনাটার পরিধের থেকে মার পেটের পরিধিটা অনেক অনেক ছোট। কিন্তু বলাই যাবে, দেখানো যাবে না, যদিও 3 ইঞ্চি এদিক ওদিক। কেননা মার পেটের ভিতরে যেখানে আছে 3 ইঞ্চি ডিপ থাকে, 3 ইঞ্চি। কিন্তু ওইখানে দুনিয়ার কোনো জিনিস দেখা যায় না, হাতও ছড়ানো যায় না, পাও মেলানো যায় না। এই জন্য আল্লাহ যতক্ষণ মার পেটে রাখে, আল্লাহ নিজেই বলছেন আল্লাম তুকাল জুলুসা ফি বাতনি উম্মিক। মানুষ, তুমি দুনিয়াতে বসতে শিখছো, এটা তোমাকে মার পেটের থেকে শিখায় নিয়ে আসছে। মার পেটে আল্লাহ আমাদেরকে বসায় রাখছেন। কিভাবে রাখছেন এটাও আল্লাহ বলছেন মুত্তাকিয়ানা ইয়ামিনিক মুত্তাকিয়ানা ইয়াসারিক। একটা পানির বালিশ ডাইনে ঢুকায় দিছি, একটা বামে ঢুকায় দিছি। যদিও আমরা পুরুষরা এটা সম্বন্ধে তথ্য রাখি না, এটা মা বোনরাই তথ্য রাখে। বাচ্চা তাদের সামনেই আসে, আমাদের সামনে আসে না। এই জন্য বিশেষ কিছু ব্যক্তি ছাড়া এটার তথ্য জানে না। 2টা বালিশ বাহির হয়ে আসে, পানির 2টা বালিশ। বিদায় এখানে দেখানোর কোনো সুযোগ নাই, সুযোগ হবে ইনশাআল্লাহ। এটার জন্যই আজকে এই পরিশ্রম আর এই আয়োজন। আপনারাও বসে আছেন এটার জন্য, আমরাও আসছি এটার জন্যই। যদি কারো দিলে কথা লেগে যায়, আর এই ছোট্ট জীবনটাকে যদি সে ঘুরে ফেলে,
তাহলে আল্লাহ এক একটা করে দেখাবে, ইনশাআল্লাহ দেখাবে। হ্যাঁ, ওই আশাগুলা যেগুলা ভুলে গেছি ওগুলো আল্লাহ স্মরণ করে। আপনি আর আমি বলতে পারি, কিন্তু ফেরেশতার মেমোরির থেকে ওটা ডিলেট হবে না। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রত্যেক কথা আর চাওয়া সব ফেরেশতারা সুরক্ষিত করতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, দিলে যত আশা জাগতেছে এটা স্বয়ং আল্লাহ সেভ করতেছে। লা ইয়াযিল্লু রাব্বুকা ওয়া লা ইয়ানসা, আল্লাহ কোনো কিছু হারানো না, ভুলেনো না। বিদায় হয়তো আপনার আমি ভুলে যাব, কিন্তু আল্লাহর ওইখান থেকে ডিলেটও হবে না, ভুলবো না। একদিন না একদিন এটাকে প্রকাশ করা দেওয়াই হবে। এই জন্য হাদিস মনে উঠলো বলতেছি, মনে উঠলো এই জন্য বলতেছি। কোনো এক হাজারো কোটি টাকার দামের পারফিউম ওইখানে ছিটাইতে দেরি, হাওয়া পেতে দেরি হবে না। ওই কবরের গ্রাণ সমস্ত সুগ্রাণ গ্রাস করে ফেলবে, আপনার নাকে ওই গ্রাণই আসবে। আর যার নাকে একবার জীবনে ওই গ্রাণ লাগছে, দুনিয়ার কোন সুগ্রাণ তার কাছে সুগ্রাণ মনে হবে। সত্য কথা বলতেছি, আমি কোনো গ্রাণ লাগাই না, তোমরা লাগাইলেই হাওয়া হয়ে যায়। ওই ঘ্রাণ মনে হয় না, মনে হয় সাথে সাথে পিছনে ওই ঘ্রাণ নাকে এসে বাড়ি খেয়ে আমাকে বলে লাগাইছ তো লাগাইছ কি, এই ঘ্রাণটা একবার নাকে লাগছে, তুই কিসের ঘ্রাণ লাগাইছিস? এটি সত্য। এই ছোট্ট জীবনটাকে করা, কথা লম্বা হবে না, অল্পই হবে। কালকে আসতেছে আরো বড় বড় বক্তারা, ওনারা শোনাবেন, ওস্তাদ নবী সাহেব আসতেছে। এই ছোট্ট জীবনটা করতে হবে। যেই পরিবেশেই থাকি, যেই এলাকায় থাকি, খাওয়া যেমনই খাই, কাপড় যেমনই পরি, বাসা যেরকমই হোক, বর্ণ আমার যেমনই হোক, রং ডং থাকুক আর না থাকুক, হয় হয় যদি জীবনটা করতে পারি, মাও যদি করতে পারে, বোনও যদি করতে পারে, তাহলে তার কবর থেকে সুগ্রাণ বাহির হবে। নাইলে আল্লাহ দৃষ্টান্ত কোনোদিন রাখতেন না। দৃষ্টান্ত ওরই রাখা হয় যে আর পিছনে আরো আসতেছে, ঠিক না? স্যাম্পলের অর্থ কি? এরকমই পাবে, ঠিক না? ওই মহিলা জীবনটা করছিলেন, যদিও কোরবানি তাকে দিতে হয়েছে, চোখের সামনে দুধের শিশুকে সে জ্বলতে দেখছে। ফেরাউন যখন উত্তপ্ত টকবকে তেলের ভিতরে ঢালছে, তো হাড্ডি আর মাংস বাচ্চার আলাদা হয়ে গেছে। দুধের শিশুকে মা শুইছে, তো শুইছে কি করে? চোখের পাত ভাঙ্গা গেছে, বুক পানিতে ভাসতেছিল, বারবার আল্লাহকে বলতেছিল, হয় মা শোয়া যাইতেছিল। ফেরাউন বলতেছিল, মাইনা নাও আমাকে, দিয়া দিব নৈকট্য। বলছে সব হারাইতে পারি, কিন্তু ওনাকে হারানো যাবে না। সব হারায় ফেলতে পারি, প্রশ্নই ওঠে না। বলছে তাহলে চোখের পানি জড়াও কেন? বলে এই বাচ্চার জন্য জড়াইতেছি না, ওনার কাছে জড়াইতেছি। ওনাকে চিনেন? কে? ওনার কাছে জড়াইতেছি, তুমি নারাজ হয়েও না। গেছে সন্তান গেছে, তাতে কি আসে যায়? এই জন্য সন্তান চিৎকার দিতে দিতে উঠতেছে। উম্মি রু যখন উঠতেছে, তো সারা দুনিয়াকে শোনায় উঠতেছে, উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে একত্রিত হব। মা পর্দা আমার সামনের থেকে সরে গেছে, তোর সামনের থেকে সরে নাই। আমার রু বাহির হইতে দেরি, আমার সামনের থেকে সব পর্দা সরতে দেরি হয় নাই। মা আমি দেখতেছি, যাব তো যাব কোথায়, একত্রিত হব তো হব কি কোথায়, মিলবে তো মিলবে কি? মা আমি দেখা তোকে বলতেছি, তুই কিন্তু পাও পিছলাইয়া দিস না, তুই কিন্তু ভয় পাওয়া যাস না। মেয়ে ছিল, তাকেও ঢেলা দিছে, তার তো আরেকটু বেশি বলে গেছে, মা 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 ভয় পাইস না মা, শুধু মিলন হবে না, আমাদের মিলন হবে না একটু পরে, মা মিলনের সাথে সাথে জান্নাতে মেলাও হবে। মেলা, আমাদের মিলনের উপরে মেলা বসতেছে। মা মেলা রেডি, তুই আসতে দেরি, মিলন হইতে দেরি হবে না। তারা জিজ্ঞাসা করছে, এত পানি আমাকে মেনে নিলে কি হয়? চোখে এত পানি জড়াইতেছ? বলছে প্রশ্নই ওঠে না। বলছে তাইলে কাকে কি বলতেছ? বলে ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হও না।
এরকম ফেরাউন কুটি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। বলছে পালা তোমার, বলে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা, বলে যদি একটা পুরা করিস। বলছে সেটা কি? বলে আমার রুহ যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিবি। বলে তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজও কবর থেকে শুরু। আল্লাহ দেখেন নাই যে সে ফেরাউনের বাড়িতে কাজের বুয়া ছিল, কাজের মহিলা ছিল, কাজের মাতারি ছিল, বা ফেরাউনের কৃত দাস ছিল? এটা আল্লাহর দেখার বিষয় ছিল না। আল্লাহর দেখার বিষয় ছিল সে জীবনটাকে গড়ছিল, জীবনটাকে গুছাইছিল, জীবনটাকে প্রস্তুত এবং রেডি করছিল, জীবনটাকে আল্লাহর জন্য দিছিল, আল্লাহকে দিয়া দিছিল। 60-70 বছরের জীবন, সোনারগাঁর মানুষ। ঐতিহ্য তো আপনাদের এখানেও ডেলি চিৎকার দেয়, হয় সোনারগাঁর জাদুঘর ডেলি চিৎকার দিয়া বলে, রাত দিন চিৎকার দিতেছে, হয় আমি একদিন রাজধানীও ছিলাম, আমি আজকে ঐতিহ্য। ঠিক না? আমি একদিন কি ছিলাম, আর এখন আমি, হয় একদিন ঘোরার আসা যাওয়া ছিল এখানে, একদিন রাত দিন সূর্যের মতো জ্বলতো, এটা ঈশা খান রাজধানী ছিল না, ঈশা খান আর রাজধানী এখন একটা ঐতিহ্য, জাদুঘর। মানে কি একটা ঐতিহ্য, আর কিচ্ছু না। ঠিক বিষয় এটাই। যুবকদেরকেও বলবো, যৌবন একদিন শেষ হয়ে যাবে, কতগুলা ছাপ থেকে যাবে। মা বোনদেরও, মা বোনও একদিন শেষ হয়ে যাবে, নারীত্ব একদিন মাটিতে মিশা যাবে, শুধু কতটুকু ছাপ থেকে যাবে। এই জন্যই জীবনটাকে প্রস্তুত করা, এটাকে করা, এটাকে তৈয়ার করা, এটাকে উপযোগী বানানো। এই ছোট্ট জীবনটাকে 60-70 বছর যে করবে, যে প্রস্তুত করবে, যে রেডি করবে, যেটাকে উপযোগী বানাবে। হায় হায়, সৃষ্টি তো সৃষ্টি। আল্লাহ নিজে বলতেছে সালাম কওলাম মির রব্বির রহিম, আমি রব তোকে সালাম দেব। রব সালাম দিবে, রব। কি ভাবেন? মনে হয় ভাবতেই পারতেছেন না, ঠিক না? রব সালাম দিবে, রব, আল্লাহ সালাম দিবে। যদি আল্লাহ দিত তাহলে মেনা নিতাম, শুধু আল্লাহ তো দিবে না, 99 পদের মালিক দিবে। রহমান আমাকে সালাম দিবে, রহিম দিবে, মালিক দিবে, কুদ্দুস দিবে, সালাম দিবে, মুমিন দিবে, মুহাইমিন দিবে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আমারে সালাম। রব্বুস সামাওয়াত আমারে সালাম দিব, রব্বুল আরশিল আযীম আমাকে সালাম দিবে, রব্বুল জান্নাতে সালাম দিবে, রব্বুল আউয়ালিন ওয়াল আখিরিন আমারে সালাম দিবে, রব্বুল মাগরিবাইন ওয়াল মাশরিকাইন আমাকে সালাম দিবে। যদি ছোট্ট জীবনটা বুঝতে পারে। নিশা যদিও দুনিয়ার লাগা আছে আমাদের উপরে, কবির কথাই সত্য, তুঝে দুনিয়া কে রহম সবসে আলা, হুসিনত নিরালি হো ফ্যাশন নিরালা। যদিও আমাদের সবার মাথার ভিতরে নেশা লাগা আছে যে ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, এই নেশা 24 ঘন্টা আমাদেরকে ছুটাইতেছে। যুবকের ভিতরে এই নেশা আছে, ভালো ভালো চাই, ভালো উন্নত চাই, ব্র্যান্ডের চাই, উন্নত খাওয়া, উন্নত কাপড়, উন্নত বাসস্থান, এই নেশাই আমাদের মাথায় জুড়ে আছে। কবির কথাই সত্য, কিন্তু এটাও সত্য তুঝে দুনিয়া কে রহম সবসে আলা, হুসিনত নিরালি হো ফ্যাশন নিরালা। তো কবি আগে বলছে ইউ হি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা। হয় যে জানে আমাকে চলে যেতে হবে, সেই নিশানিয়া কোনদিন বাস করতে পারে না। আল্লাহ রসুলও বলছেন, হ্যাঁ আল্লাহ রসুলও বলছেন
লা ইয়ানামু তালিবুহা, যার দিলে জান্নাত আছে সে কোনোদিন ঘুমাইতে পারে না। জানি না এখানে কোনো প্রবাসী আছে না না আছে জানি না। প্রবাসী যখন বাড়ি আসার টিকিট কেটে ফেলে তোর আর ঘুম হয় না। ও তো সারাদিন মাল প্যাকিং করে করতে 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 প্যাকিং শেষ হয়ে যায়, গাড়ি আসে, গাড়িতে জলদি উঠে এয়ারপোর্টে যায় বুকিং এর পিছনে থাকে। বুকিং যখন শেষ হয়ে যায় তখন বোর্ডিং কার্ড নিয়ে প্লেনের দিকে ভাগে। ওর আর মন ভাল লাগে না, প্লেন ছাড়বে তো ছাড়বে কখন। প্লেনে বসার পরে আর যে চালায় ওরটাও ভাল লাগে না, মনে মনে বলে আমি চালাইলে মনে হয় আরো তাড়াতাড়ি বাড়িতে যেতে পারতাম। প্রবাসে যে ছিল ও বুঝবে আমার এই কথার মহত্ব, আপনারা বুঝবেন না। আপনারা তো প্রবাসে ছিলেন কি ছিলেন না জানি না আমি। যদি কোনো প্রবাসী থাকে ওর দিলে লাগছে, ও বুঝবে যে হ্যাঁ এটাই সত্য। টিকিট কাটার পরে আর ভাল লাগে না। তা আল্লাহ রসুল বলছে যার দিলে জান্নাত আছে লা ইয়ানামু তালিবুহা, ও আর ঘুমাইতে পারে না, ও ঘুমায় না। ও তো সারাদিন ভাবে জান্নাতে যাবো তো যাবো কখন। এই জন্য 24 ঘন্টা প্রস্তুতিতে লেগে থাকে, ওর প্রস্তুতিতে লেগে থাকে। নারী বলেন পুরুষ বলেন, প্রস্তুতিতে 24 ঘন্টা লেগে থাকে। আজান দিতে দেরি, মসজিদে ছুটতে দেরি করে। আজান তো দূরের কথা, ঘড়ি দেখতে থাকে। আজান হোক আর না হোক, ঘুম ভাঙা গেছে, শেষ রাত্রে বুড়া মানুষ লাঠি নিয়ে ঠুকঠুকায় কুয়াশার ভিতরে মসজিদের দিকে যাইতেছে। চাচা জান কই আসান হয় নাই? তোর মনটা ভালো লাগে না, একটু মসজিদে যে আল্লাহ লাগে। মন ভালো লাগে না মানে কি? মনটা ভালো লাগে না, ছটফট ছটফট করতেছে, মরবো কবে, জান্নাতে যাবো কবে। হায় হায়, ওর তো ভালো লাগে না, এটাই সত্য। এই জন্য আসেন। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না। দিলে গাথার মতো যদি হয়, দিলে যদি গাইথা নেই তো এতটুকুই যথেষ্ট। এই ছোট্ট জীবনটাকে কোরআন, আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না, কসম খোদা। বললাম তো 2-4টা দেখাইলাম। আল্লাহ দুনিয়ার সম্পর্ক দেখবে না, কার কাছে কি আছে এটা দেখবে না। যদি দেখতেন এটা কোরআনে কোনোদিন এই উপমা আসতো না, নমরুদের কথা আসতো না। রাজত্ব দেখলে কোনোদিন নমরুদকে আল্লাহ কোরআনে নিয়ে আসতেন না। এই শব্দটা বড় বিতাড়িত, এটা কোনোদিন কোরআনের শব্দ হতো না। ফেরাউন শব্দটা বড় বিতাড়িত, এটা কোনোদিন কোরআনের অংশ হতো না। কোরআন তো কোরআন, আল্লাহর কালাম, কোনোদিন অংশ হতো না। আল্লাহ আমাদেরকে পূজানের জন্য নিয়ে আসতে বাধ্য হয়েছেন যে তোমরা তারপরও বুঝো আমি কিচ্ছু দেখবো না, ফকির থেকে ফকিরও দেখবো না। তাইলে মনীষীরা কোনোদিন এই কাহিনী আনতেন না। ফকিরের গায়ে ভিক্ষুক যুবকের চটা থাপ্পড় লাগায় দিয়েছেন যুবক, ভিক্ষুকের গালে। ভিক্ষুক কিচ্ছু বলে না, উপর দেখা জানি ঠোঁট গুলা হেলাইছেন। যুবক জাগারটা জাগায় মরতে দেরি হয়। ভিক্ষুককে জিজ্ঞাসা করছে ঘটলো তো ঘটলো কি? প্রেমের খেলা ঘটে গেছে। প্রেমের খেলা কি? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লেগছে, ও সইতে পারে না, ও থাপ্পড় কইসা আমার গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না। ও তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে আনিছে। এটাই সত্য। আল্লাহ কে ভিক্ষা করে এটা দেখেন না, কে ঝুলি লয়া ছোলা লয়া ঘরে এটা দেখেন না, কার ঘরে চুলা জ্বলে না এটা দেখেন না। যদি দেখতেন হাদিসে আছে 3 মাস চুলা জ্বলে না। হেলাল হেলাল সালাসাতু আহিল্লা, 3 মাস আল্লাহর রাসূলের ঘরে চুলা জ্বলে না। আল্লাহ এটা দেখতেন, আল্লাহ এটা দেখেন না। কার ঘরে চুলা জ্বলে, কার ঘরে চুলা জ্বলে না, কার ঘরের খাওয়া দিয়া ঘ্রাণ ওঠে, কার ঘরের খাওয়া দিয়া ঘ্রাণ ওঠে না। হায় হায়, এই এলাকায় পাওয়া যাবে বহুত বাড়ির থেকে মরিচ পোড়ার ঘ্রাণ আসে। যদি বলে মরিচ পোড়ো কেন, কিচ্ছু নাই, এটা দিয়ে পান্তা ভাত খেয়ে নিব। ঠিক না? আল্লাহ এটা দেখে না, আল্লাহ দেখে জীবনটা গড়ল কে? যে গড়বে তাকে শুধু আল্লাহ সালাম দিবে না, সালাম পাঠায়া নিবে। সালাম পাঠানো বুঝেন? হ্যাঁ, আল্লাহ আগে সালাম পাঠাবে, পরে সালাম দিবে। হাদিসে আছে ফেরেশতাকে বলে দিবে মালাকুল মউতকে, ইযহাবিল আবদি ওয়া আবদাতি ফুলান, অমুক বান্দা বান্দির কাছে যাও, ফাসাল্লিম আলাইহি, আর চায়া আমার সালাম তাকে আগে দিবে। আল্লাহ সালাম পাঠাবে, তারপরে বলবে তাকে বলো ইন্নী উরিদু আন আযুরাহু, আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই, বিদায় তোমাকে পাঠাইছি। কেননা সাক্ষাতের একমাত্র মাধ্যম এটাই, মউত তাকে পান করতে হবে। এই জন্য কেউ লেখছেন, বড় সুন্দর লেখছেন, তো মউত তো ফ্লাইওভার, জিসরুন ইউসিল হাবিব ইলাল হাবিব,
সোনার গায়কে জুড়া দিছে গজারিয়ার সাথে, ঠিক না? মেঘনা পার হইলি গজারিয়া, ঠিক না? গজারিয়া পার হইলি দাঁতকান্দি, ঠিক না? এক সময় তো ফেরি ছিল, এখন তো ফ্লাইওভার, ব্রিজ, ঠিক না? মৌতের ব্রিজের মাধ্যমে বন্ধুকে বন্ধুর সাথে মিলাবে। এই জন্যই আল্লাহ বলবে, বলো কানে কানে ইন্নি উরিদু আন আযুরাহু। আবার বলবে, শোনো শোনো শোনো, মৃত্যুর যাতনা কিন্তু আমি ঢালবো, লাক্কি তুমি কালেমা পড়ায় লেও। এটি বাস্তব। এই জন্য আসেন না, আর কথা লম্বা করতে চাই না, রাত্র 11:15 উপরে বাজছে। আসেন, যেই কজনই আসি, আজকে যদি প্রতিজ্ঞা করতে পারি, কালকে যদি কদম উঠাইতে পারি। আজকে প্রতিজ্ঞা হইল, কালকে কদম হইল। কদম যদি দুটোও চলে, একটাও চলে, হয় এই উম্মতের জন্য তো কদম চালাও শর্ত না। এই উম্মত যদি পাক্কা প্রতিজ্ঞা করতে পারে আর কদম চালানোর যদি সুযোগও না পাইল, তাহলে এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। আল্লাহ বলে, তোমার নিয়তকে আমি আমলের চেয়ে বড় বানায় তোমার পক্ষে দাঁড় করায়, তোমার পক্ষে দাঁড়ায় যাবে, তোমার বিরুদ্ধে যাবে না। যদিও বনি ইসরায়েলের উদাহরণ দিয়ে বুঝাইছেন, কথা লম্বা না হয়ে যায়। 99 মার্ডার কেসের আসামির কথা আমাদেরকে মুসলিম শরীফে শোনায় দিয়েছেন। যা বলছে ভিতরটা জ্বলতেছে কেন, তওবা করতে চাই। 99 মার্ডার নিয়ে আল্লাহকে দেখাবো তো চেহারা কি করে দেখাবো? তো যার কাছে গেছে সে আমার মতো অশিক্ষিত ছিল, তো বলছে 99 মার্ডার আবার তওবাও। তো বলছে তাইলে এক রানই তো বাকি, তোরে দিয়া পুরাই করে ফেলি। মনটা তো মানবে কমসে কম সেঞ্চুরি করে ফেলছি। তো ভালো, কিন্তু জ্বালা তো জ্বালাই, কখনো থামে না। দিলের জ্বালা বড় জ্বালা। কিন্তু আরেকজনের কাছে চলে গেছে, ভালো একজনের কাছে, বলছে ভিতরে বড় জ্বালা। বলছে কিসের জ্বালা? বলে 100 কুড়া করে ফেলছি, মার্ডার, 100 জনকে হত্যা করছি, কিন্তু ভিতরের জ্বালা থামাইতে পারতেছি। তওবা করতে মন চায়। বলছে শর্ত মানতে পারবে? বলছে বইলা দেখো, চেষ্টা করব। বলছে উতরুক আরদা কাফাইন্না আরদা সু, তোমার এলাকা ছাড়ো, ইদহাব ইলা কারিয়াতি ফুলান, অমুক গ্রামে চলে যাও, উনাকা উনাস, ওইখানে তোমার মতোই কিছু লোক আছে যারা ব্যথা নিয়ে বসে আছে, ফালতাহিক মাহুম, এদের সাথে যে মিলা যাও। আর এরা যেইভাবে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতেছে তুমিও করো। কয়েক কদম দিছে, মালাকুল মউতের থাবা চলে আসছে। 2 দল ফেরেশতাই চলে আসছে, রহমতেরটাও আসছে, আযাবেরটাও আসছে। আযাবের ফেরেশতাদের কাছে 100 ফাইল ছিল, রহমতের ফেরেশতাদের কাছে একটা কাগজ ছিল। লাগছে 2 জন ঝগড়া। তৃতীয় ফেরেশতা আয়েশা বলছে, ঝগড়া করে কোনো লাভ নাই, জমিন মাপো, যেটা কাছে হবে ওরা নিয়ে যাবে। যেই দিকে যাইতে ছিল ওটা যদি কাছে হয় তো রহমতের ফেরেশতা নিয়ে যাবে, বাড়ি যদি কাছে হয় তো আযাবের ফেরেশতা নিয়ে যাবে। আল্লাহ বাড়ির দিকের জমিনকে কানে কানে বলে দিয়েছেন, আসসাই, তুই লম্বা হ। যেই দিকে যাইতে ছিল ওটাকে আল্লাহ কানে কানে বলছে, যাইতি, তুই সংকীর্ণ হ। ফাযাদা বিশিবরিন, যেদিকে যাইতে ছিল ওটা 1 বিঘায় জিতে গেছে। রহমতের ফেরেশতারা নিয়ে ছুটছে, জান্নাতে ঢুকায়া তারপরে পিছে তাকায় দেখছে ওরা আসে কিনা। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছে, উম্মতে মুহাম্মাদি আজকে যদি প্রতিজ্ঞা করতে পারি আর কালকে যদি কদম ওঠে, তো আল্লাহর ওয়াদা আছে আমি জীবনটাকে গড়ায় দিই। হ্যাঁ, মেডেল দেওয়া মানুষ দুনিয়াতে বহুত আছে। সাহাবাদের শত মেডেলের কথা আল্লাহ কোরআনে বয়ান করছে। 1500 আয়াত আছে কোরআনের ভিতরে সাহাবাদের মেডেলের কথা। একটা না, দুইটা না, কয়টা মেডেল আপনার বাড়িতে আছে? সাহাবাদের পক্ষে 1500 কোরআনী আয়াত মেডেল হিসাবে দাঁড়ায় আছে, কোরআনের ভিতরে আছে। ওনারা ছোট্ট জীবনটাকে গোরা দেখাইছেন, প্রস্তুতি নিছেন আর গোরা ফেলছেন। আল্লাহ ওয়াদা করছে আমি গোরা দেব, ওটা আমাদের জন্য আছে। আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজির পর্বে আসবে, সে ভুলা যাবে কিন্তু আল্লাহ স্মরণ করায় দিবে, তারপরও স্মরণে আসবে না। তো আল্লাহ চিত্রটাকে সামনে তুলে ধরবে, তখন মনে উঠবে হ্যাঁ হ্যাঁ চাইছিলাম তো। তখন আল্লাহ বলবে ওইখানে দেওয়ার ক্ষেত্র ছিল না, আজকে দিতেছি, মন ভরলো তো। আল্লাহ আমাদের মন ভরা দিবে, এটাই সত্য। কিন্তু এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে, কে করবে? এই জন্য আল্লাহ কে কোথায় বাস করে এটা দেখে না, কার রাস্তা কতটুকু ভাঙ্গা কতটুকু ভালো। গত বছর আমি আসছিলাম, এই রাস্তাটা ভাঙ্গাই ছিল, আজকেও ভাঙ্গা, ঠিক না? কার বাড়ির রাস্তা কতটুকু কাঁচা আর পাকা, কতটুকু ভাঙ্গা আর ভালো,
কার সোসাইটি কিরকম, কে খায় কি, পড়ে কি, কে কথা বলে কোন ভাষায়, কার বর্ণ কিরকম, চেহারার কাঠিন কিরকম। আল্লাহ যদি চেহারার কাঠিন দেখতেন, গঠন যদি আল্লাহ দেখতেন, তাহলে মনে হয় জান্নাতি সব রূপসীরাই পাইতে, ঠিক না? তাহলে বেলালের সিরিয়াল মনে হয় জীবনেও আসতো না, ঠিক না? বেলালের দেশের মানুষগুলা তো আপনারা দেখেন নাই, আমি তো একবার না 6 বার দেখছি। বেদা আমি মাঝে মাঝে ভাবি, আল্লাহ যদি কাটিং দেখতেন, গঠন দেখতেন, তাহলে বেলালের দেশের মানুষের একজনের সিরিয়াল আসতো না। বেলালের দেশের মানুষ কেন, পুরো আফ্রিকার ভিতরে মনে হয় কারো সিরিয়াল জীবনে আসতো না, ওইদিকে মনে হয় চাইতেই না। কিন্তু না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ওইখানে কেউ নেই, দুনিয়ার কাউকে ওইখানে খুঁজে পাওয়া যায় না। আমি মানি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর, উমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমি মানি আশারায়ে মুবাশশারা, কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই। বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। আল্লাহ রাসূল শুনা আয়েশা বলছেন, দাইকা বলছেন, মা বালুকা ইয়া বেলাল আসমা খসখস কদম, তোমার কি হলো, এত উচ্চ মর্যাদায় পৌঁছলে তো পৌঁছলে কি করে, জান্নাতে আমার আগে আগে তোমার পদধ্বনি শুনি। এত বড় মর্যাদা পাইলে তো পাইলে কি করে? তো বলছে, ছোট্ট জীবনটা করেই পেয়েছি। তার একটা অংশ হলো উজু করতে দেরি, 2 রাকাত পড়তে কখনো বলি না। তাহিয়াতুল উজু যাকে বলে, যখনই উজু করি 2 রাকাত পড়ি। আল্লাহ রাসূল বলছে, এটাই মনে হয় তোমাকে ওখানে পৌঁছায় গেছে। কিন্তু আমি এটা অন্যভাবে বুঝি। এটা তো বাস্তব, যেটা আমি আপনাদেরকে শুনাইলাম হাদিসের শব্দ, কিন্তু আমার বিবেক অন্যভাবে বুঝায়। আমার বিবেক বুঝায় বেলাল মনে হয় বলতেছিল যে সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত করতেছেন, তাই না? আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না আপনি কোথায়, যে ঘর থেকে গেছেন ঘরালাও জানে না, পুরো সৃষ্টি জানে না আপনি এখন কোথায় বিচরণ করতেছেন। আপনি ভাবছেন সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত দেখবেন। আমি কালো হতে পারি, কৃতদাস হইতে পারি, ইউটোপিয়া বাড়ি হইতে পারে, অনারব হইতে পারি, তোতলা হইতে পারি, দুনিয়ার হাজারো দোষ আমার ভিতরে থাকতে পারে, কিন্তু আমি বেলালকে ফাঁকি দেওয়া চলবে না। বেলাল যেন এটাই বুঝাইতেছিল যে আমাকে ফাঁকি দেওয়া চলবে না, একা একা জান্নাত করবেন তা হবে না, আমি আগে আগে থাকবো। ছোট্ট জীবনটা ঘরার মাঝেই কিন্তু বেলাল এখানে স্থান করে নিয়েছেন। জীবনটা তো বেশি দিন ছিল না, কয়েক হাজার বছর বয়স বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পান নাই, 100 বছরও পান নাই বয়স। ছোট্ট জীবনটাই ছিল। 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহ রাসূল স্বপ্নে চলে যেতেন, আর যা বলতেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো, আমাদের কাছে আসো না। তো আসো না কেন? বাবার বিষয়, কিন্তু মানুষ আমরা কম হইতে পারি এখানে, কিন্তু যদি একটু ভাবি হতে পারে কথাগুলো দিলে লাগতে পারে। ঘরে বসে যারা শুনতেছে তারাও যদি একটু ধ্যান দিয়ে শুনি, তাহলে হয়তো দিলে লাগবে। 3 মাস পরে আল্লাহ রসুল চলে যেতেন, কেন আসুন, আর মদিনায় ছুটে আসতেন। আল্লাহ রসুল যাকে ডাইকা নিয়ে আসতেন, কাউকে ডাইকা নিয়ে আসেন। ইতিহাসে পাওয়া যায় না আজ পর্যন্ত কাউকে আল্লাহ রসুল স্বপ্নে বলছে আমার জিয়ারতে আসো না কেন। কোনো ওলিও বলতে পারবে না, কোনো গাউসও বলতে পারবে না, কোনো কুতুবও বলতে পারবে না, কোনো সাহাবি বলতে পারবে না, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সুযোগ রাখে। শুধু এখানেই তো শেষ না, নিজ কবর থেকে তো উঠবে না, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন উঠবে। যদিও কবর হাজারো মাইল দূরে, এখনো সিরিয়ার রাজধানী দামেস্কে হলো ওনার কবর। কিয়ামতের দিন রসুলের পায়ের নিচের থেকে উঠবে, আর উঠেই আযান দেওয়া শুরু করবে। কিয়ামতের মাঠে সবাই পায়ে হাইটা যাবে, হুফাতান উরাতান, উলঙ্গ যাবে, পায়ে হাইটা যাবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটের উপরে চড়া যাবে। এটাই সত্য। কিয়ামতের দিন আল্লাহ ওনার কাছে আমলনামা চাবেন না, আল্লাহ চিনে বেলালকে। বেলাল জীবন গড়ার মতো করছিলেন, প্রস্তুতি নেওয়ার মতো নিছিলেন। কিয়ামতের দিন আল্লাহ চাবে, আযদিন লানা ইয়া বেলাল, দুনিয়ার বক্তারা তোমার নকল আজান শোনায় শোনায় মানুষের চোখের পানি ঝরাইছে, বেলালি আজান বইলা চালায়া দিছে,
মিডিয়াওয়ালারা প্রচার করছে বেলালি আজান, বেলাল আজকে শোনাও দুনিয়াকে তোমার আজানটা ছিল তো ছিল কিরকম। কিয়ামতের মাঠে উনি একটা আজান দিবে, আজান আর কিছু না। তো এই ছোট্ট জীবনটাকে গড়তে হবে, যেই রঙের মানুষই গড়ুক আর যে ডঙ্গের মানুষই গড়ুক। ফেরাউনের বাড়ির কাজের বুয়ো জীবনটা করছিলেন, যার কারণে তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। সোনারগাঁর মানুষ আমি দেখা আসছি, আপনারা দেখা আসেন, যান অ্যাড্রেস দিয়া দিব আমি, এখনো কবর থেকে সুগ্রাণ বাহির হয়। দুনিয়ার কোনো পারফিউমের মোকাবেলা করতে পারবে